আপনার কাছে আমার প্রথম প্রশ্ন যে এই বিধানসভা এলাকায় আপনার জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? 100% নিশ্চিত। লালগোলায় মানুষ লাল ঝান্ডাকে সমর্থন করছে। এই প্রার্থী ঘোষণার পর আপনারা দেখছেন গোটা লালগোলা জুড়ে উল্লাস। আমরা সারা বছর ধরে মানুষের রুটি রুজির লড়াইয়ে রাস্তায় আছি, প্রতিদিন 24 ঘন্টা আমরা মানুষের পাশে থেকে লড়াই করছি। ফলে একদিকে রাজ্যের শাসক দলের দুর্নীতি, গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থার বেহাল অবস্থা, 26,000 চাকরি বাতিল, 8,000-এর বেশি স্কুল বন্ধ হয়ে গেছে। লালগোলার জ্বলন্ত ইস্যু তারানগর ভাঙন রোধে হচ্ছে শাসক দল ব্যর্থ, কেন্দ্র এবং রাজ্যের সরকারের কোনো সদর্থক ভূমিকা নেই, 200-র বেশি মানুষ ঘর ছাড়া। তাদের নিয়ে আমরাই লালগোলার মাটিতে দাঁড়িয়ে প্রতিদিন তাদের পাশে থেকেছি। আপনারা দেখেছেন যে পরিযায়ী শ্রমিক, লালগোলার একটা জ্বলন্ত সমস্যা গোটা মুর্শিদাবাদে পরিযায়ী শ্রমিক। এই পরিযায়ী শ্রমিকদের হচ্ছে লালগোলা হচ্ছে হাজারে হাজারে প্রতিদিন আপনি লালগোলা থেকে দেখতে পাবেন স্টেশনে যতজন ট্রেন ধরছে তার 50%-এর বেশি হচ্ছে পরিযায়ী শ্রমিক। তারা রাজ্যের বাইরে তাদের পেটের দায়ে চলে যেতে হচ্ছে। কেন হচ্ছে তা আজকে আর বলার অপেক্ষা রাখে না। 11 সালে পরিবর্তনের পর রাজ্যে কোনো শিল্প কলকারখানা নেই, কর্মসংস্থান নেই, গোটা রাজ্যে আজকে কর্মসংস্কৃতি নষ্ট হয়েছে। স্বাভাবিকভাবে পেটের জ্বালায় তাদেরকে রাজ্যের বাইরে চলে যেতে হচ্ছে। ফল আমরা দেখছি প্রতিদিন পরিযায়ী শ্রমিকদের লাশ হয়ে বাড়ি ফিরতে হচ্ছে। মানুষ আজকে এটা বুঝেছে যে রাজ্যের অভ্যন্তরে তৃণমূল শাসক দল যদি কাজ দিতে পারত, দুহাতে কাজ পেটে ভাত, এই জায়গাটা যদি ঠিক করতে পারত, তাহলে এই হাজার হাজার পরিযায়ী শ্রমিককে বাংলা ছেড়ে বাংলার বাইরে যেতে হতো না। লালগোলার পরিযায়ী শ্রমিকদের হচ্ছে লালগোলা মুর্শিদাবাদ বা রাজ্য ছেড়ে বাইরে যেতে হতো না। কৃষিতে নির্ভরতা হারিয়েছে। আপনারা দেখছেন যে একটা সময় বামপন্থী সরকারের আমলে হচ্ছে 34 বছরে কৃষিতে নির্ভরতা এসেছিল। বামপন্থীদের 8ম বামফ্রন্ট নির্বাচনে ইশতেহারের প্রধান স্লোগান ছিল কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। আজকে কৃষিতে ধস নেমেছে, কৃষক ফসল ফলিয়ে দাম পাচ্ছে না, আলু চাষি, পেঁয়াজ চাষি তারা আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে। উপরন্ত হচ্ছে কৃষকের ফসল ফলাতে যে সব জিনিসের প্রয়োজন, যে কীটনাশক, বীজ, যন্ত্রপাতি, তা লাগান ছাড়া কৃষিতে বিদ্যুতের উপর ভর্তুকি গোটা রাজ্যে উঠিয়ে নিয়েছে। আজকে যে বামপন্থী সরকারের আমলে মাঠে যে কোলেস্ট্রল সিস্টেমে জলের ব্যবস্থা করা হয়েছিল, তাদের এই হচ্ছে জলের প্রকল্প বন্ধ হয়ে গেছে। কৃষকের বিদ্যুতে কোনো ভর্তুকি দিতে পারছে না। আমরা উল্টো দিকে দেখছি যে গোটা রাজ্যের একদম প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে দুর্নীতি। শাসকের ছত্রছায়ায় থেকে পাড়ায় পাড়ায় ভূমি মাফিয়া, মাটি মাফিয়া, এই সংসদীয় ব্যবস্থায় থেকে আপনারা দেখলেন যে বালি মাফিয়া, সব ক্ষেত্রে হচ্ছে আজকে মাফিয়া রাজ প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। কোথাও কোনো শাস্তির ব্যবস্থা নেই। একটাই কারণ, মানুষ আজকে বুঝেছে যে তৃণমূলের শাসক দলের নেতা মন্ত্রীরা যদি দুর্নীতি যায়, জেলে যায়, এটা দেখবে কে? অন্যদিকে মা বোনদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, দেখছেন রাজ্যের মাটিতে মা বোনরা আজকে বুঝে গেছে যে তামান্না থেকে অভয়া হচ্ছে কামদুনি, হচ্ছে কাটুয়া থেকে কামদুনি। এই যে ধর্ষণ কাণ্ডে মায়েদের কান্নার রোল আজও চলছে, থামেনি। আপনারা হয়তো আপনাদের সোশ্যাল মিডিয়া বা আপনাদের মিডিয়ার মাধ্যমে মানুষ জেনেছে যে মমতা ব্যানার্জি এই যে ছোট্ট ঘটনা এটা হতে পারে, এই মা যারা ধর্ষিতা হচ্ছে তাদেরকে সতর্ক কথা, তারপরে হচ্ছে ওই যে প্রেমের কথা তোলা, এই নিয়ে ধর্ষক যারা তাদের সবসময় আড়াল করার চেষ্টা হয়েছে। ফলে গোটা রাজ্যের মানুষ আজকে স্বাস্থ্যের অবস্থা দেখতে পাচ্ছেন যে বিকল্প খুঁজতে চাইছে। বিকল্প শিক্ষা, বামপন্থীরা যে ঘরে ঘরে শিক্ষা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিল, অবৈতনিক পাঠ্যক্রম, আজকে দেখছেন বেসরকারি স্কুল ছাতার মতো গড়াচ্ছে। যে আজকে এই অবস্থায় দাঁড়িয়ে ছাত্র সংখ্যা কমছে, যে লাস্ট মাধ্যমিক পরীক্ষা হয়েছে তাতে মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা কমছে। আমরা যখন শিক্ষাকে জাতির মেরুদণ্ড বলছি, শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা আনে চেতনা, চেতনা ঘটায় বিপ্লব, আর এই বিপ্লবকেই ভয় হচ্ছে এই শাসক দল কেন্দ্রের বিজেপি এবং রাজ্যে মমতা ব্যানার্জি। আপনাদের এখানে তো চতুর্মুখী লড়াই হচ্ছে, তো আপনাদের মূল প্রতিদ্বন্দ্বিতাটা কার সঙ্গে, বিজেপি, কংগ্রেস না তৃণমূল? সিপিএম এর প্রতিদ্বন্দ্বী নেই, বামপন্থীরা 1 নম্বরে থাকবে বলেছি, তারপরে কে কত নম্বরে থাকবে সেটা তাদের ব্যাপার। লালগোলার মানুষ কাস্তা হাতুড়ির উপর ভরসা রাখে। এই লাস্ট পঞ্চায়েত নির্বাচনে আপনারা দেখেছেন যে ব্যাপকভাবে
তৃণমূলের 18 সালের পর গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে যে দুর্বৃত্তায়ন শুরু হয়েছিল রাজনীতিতে, তাকে ছুঁড়ে ফেলেছে এবং লালগোলার মাটিতে তৃণমূল পঞ্চায়েত সমিতি থেকে তাদেরকে তাড়িয়েছে। আজকে লালগোলায় মানুষ ঘুরে দাঁড়িয়েছে লাল ঝান্ডার দিকে, দিনের পর দিন মানুষের মিছিল বড় হচ্ছে। এবার আপনাকে শেষ প্রশ্ন, যেটা একদম বাস্তব, আমরা গত পঞ্চায়েত নির্বাচনেও দেখেছি যে তৃণমূলী বাহিনীর যে সন্ত্রাস, সেই সন্ত্রাসকে মোকাবিলা করার আপনাদের কি পরিকল্পনা আছে, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে, দেখুন এলাকা আমি ঘুরছি, মানুষের সঙ্গে কথা বলছি, তারা পরিবর্তন চাইছে, কিন্তু সেই পরিবর্তনের যে মানে প্রক্রিয়াটা করবে যে ভোটাররা, তাদেরকে আপনারা কতটা ভোট কেন্দ্র অবধি নিয়ে গিয়ে সুষ্ঠুভাবে ভোট দিওয়াতে পারবেন বলে মনে করছেন? দেখুন, বামপন্থী কর্মীরা বুথে বুথে ব্যারিকেড করছে। তৃণমূলের যে লেঠেল বাহিনী, এই যে দামাটের কথা উঠেছিল, দামাটি পঞ্চায়েত নির্বাচনে কোদল দামাটি, তা আজকে লালগোলায় নেই। সমস্ত বুথে আমরা রুখে দিয়েছি। 18 পরিবর্তনের পর বহু মিথ্যা মামলা হয়েছে বামপন্থী নেতা কর্মীদের উপর, বাড়িতে হামলা হয়েছে, পুলিশি অত্যাচার হয়েছে। গোটা লালগোলার আপনারা যদি পর্যালোচনা করেন দেখবেন অন্য দলের যা ঘটেছে, ধস নেমেছে নেতা নেতৃত্বের মধ্যে, লালগোলায় কোনো সেরকম ভাবে কোনো নেতা শাসক দলের পক্ষে ভয় ভীতিতে তারা হচ্ছে রাজনীতির পালাবদল করেননি। গোটা লালগোলা ঐক্যবদ্ধ বামপন্থীরা আমরা এই লড়াই বুথে বুথে আমরা দিয়ে লালগোলার লাল ঝান্ডাকে ফেরাতে চাইছি। মানুষ তার সাথে আছে। মানে এই লড়াইটা বলছেন মানুষের লড়াই? নিশ্চয়ই মানুষের লড়াই, মানুষের জোট। মানুষের আজকে জোট নিয়ে কথা বলছে, মানুষ জোট বেঁধেছে। আমাদের প্রয়াত মহান নেতা কমরেড জ্যোতি বসু বলেছেন যে মানুষ ইতিহাস রচনা করে, মানুষের উপর ভরসা আছে, মানুষের লাল ঝান্ডার উপর ভরসা আছে। আর তাই আমরা স্লোগান দিচ্ছি, লাল ফেরাও হাল ফেরাও। এটা মানুষ গ্রহণ করেছে, লালগোলায় ইতিহাস হতে যাচ্ছে। অনেক অনেক ধন্যবাদ।